আমার নাম মহুজা, বয়স 2-8 বছর, ঢাকায় থাকি। আমি বিবাহিতা, স্বামী বিদেশে থাকে। কয়েক বছর আগে আমার জীবনে একটা ঘটনা ঘটে যায়। বলা যায় ওই ঘটনার পর থেকেই আমার জীবনের নতুন একটা অধ্যায় শুরু হয়েছে। আমার স্বামীর অফিসের বস একদিন আমাকে ফোন করে বললেন যে আমার স্বামী আমার জন্য কিছু জিনিস পাঠিয়েছে, তার বাসা থেকে সেগুলো নিয়ে আসতে। আমি পরদিন বসের বাসায় গেলাম। আমি সাধারণত বাসার বাইরে গেলে সাজগোজ করে যাই। সেদিনও বেশ সেজে বের হয়েছি। আমার পরনে একটা পাতলা সিল্কের শাড়ি, সাথে হাতাকাটা টাইট ব্লাউজ, খোলা পিঠ। আমি নাভির নিচে শাড়ি পরি, তাই যথারীতি নাভি বের করা। নাভির গর্তে একটা রিং লাগিয়েছি। ওহ, একটা বুলি। বসের স্ত্রীও বিদেশ থাকে, সেটা অবশ্য আমি পরে জেনেছি। জানলে এভাবে হুট করে একা বসে বাসায় যেতাম না। যাই হোক, স্বামীর বস জিনিস দেওয়ার নাম করে আমাকে তার বেডরুমে নিয়ে গেলেন। আমাকে বিছানায় বসিয়ে একটা প্যাকেট আমার হাতে ধরিয়ে দিলেন। দেখো তো কেমন হয়েছে। বস হঠাৎ আমার পাশে বসে পড়লেন। অস্বস্তি লাগলেও তাকে কিছু বলার সাহস পেলাম না। হাজার হোক, তিনি আমার স্বামীর বস। তিনি অনেক ক্ষমতাশালী মানুষ। রেগে গেলে আমার স্বামীর চাকরি চলে যেতে পারে। কিছুক্ষণ পর আমি কিছু বুঝে ওঠার আগেই তিনি আমার গালে ঠোঁট ঘষতে শুরু করলেন। আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। কি করছেন এসব? আহ, চুপ থাকো তো। আমি বিছানা থেকে উঠতে গেলাম। তিনি ঝট করে আমার শাড়ির আঁচল ধরে ফেললেন। তারপর বিছানার পাশে রাখা সিডি প্লেয়ারটা চালু করে দিলেন। আমার শাড়ির আঁচল তার হাতে। আমি তার সাথে ধস্তাধস্তি শুরু করে দিলাম। প্লিজ প্লিজ, আমাকে ছাড়েন। সেটা তো হবে না সুন্দরী। তোমাকে যখন পেয়েছি, তোমার শরীরের স্বাদ না নিয়ে কিছুতেই তোমাকে ছাড়ব না। তিনি শাড়ি ধরে টেনে টেনে আমাকে তার কাছে নিলেন। তারপর ধাক্কা দিয়ে আমাকে বিছানায় ফেলে দিলেন। ক্ষুধার্ত বাঘের মতো আমার উপর ঝাঁপিয়ে পড়লেন। জোরে আমার গলায় কামড় বসালেন। আমি করে কেঁকিয়ে উঠলাম। তিনি যেন তাতে আরও মজা পেয়ে গেলেন। হ্যাচকা টানে আমার শরীর থেকে শাড়িটা খুলে ফেললেন। কয়েকটা টান মেরে ফরফর করে ব্লাউজ ছিঁড়ে ফেললেন। দড়ি দিয়ে আমার 2 হাত পিছমোড়া করে বেঁধে ফেললেন। তারপর টানাটানি করে কাভার নিচের পোশাকটাও ছিঁড়ে ফেললেন। আমি মুহূর্তের মধ্যেই তার সামনে একদম উদলা হয়ে গেলাম। বস আমার আপেল 2টাকে জোরে জোরে ডলতে লাগলেন। আমি আর সহ্য করতে পারছি না। মনে হচ্ছে আপেল 2টা বেলুনের মতো ফটাস করে ফেটে যাবে। বস এবার উদলা হয়ে তার লাঠি আমার মুখে ঢুকিয়ে দিলেন। ঘৃণায় আমি ওয়াক ওয়াক করে উঠলাম। বস নির্বিচারে কিছুক্ষণ আমার মুখ করলেন। তারপর আমার 2 পা ফাঁক করে গুহায় মুখে দিলেন। জিভ দিয়ে লম্বালম্বিভাবে গুহা চাটতে লাগলেন। আমার গুহায়ের আষ্টে গন্ধে বস পাগল হয়ে গেলেন। গুহা ছেড়ে উঠে আমার উপরে শুয়ে পড়লেন। গুহায় লাঠি ঠেকিয়ে মারলেন এক চাপ। পলপট করে লাঠির মুন্ডি গুহায় চিরে ভিতরে গেল। যন্ত্রণায় আমার নরম শরীরটা মুচড়ে উঠল। ব্যথার চোটে আমার 2 চোখে পানি চলে এসেছে। বস এবার কোমর ঝাঁকিয়ে আরেকটা রামচাপ মারলেন। গুহা ছিঁড়ে ফুড়ে লাঠি পচাত করে ভিতরে ঢুকে গেল। আমি প্রাণপণে চেঁচিয়ে উঠলাম, ও মা গো, মরে গেলাম গো, গুহা ফেটে গেল গো, কে আছো, বাঁচাও গো। কিন্তু আমাকে বাঁচাতে কেউ এগিয়ে এলো না। আমার বুক ফাটা আর্তনাদ কারো কানে গেল না। বস গদাম গদাম করে আমাকে করতে শুরু করে দিয়েছেন। আমার মনে হলো রড গরম করে কেউ যেন গুহায় ছ্যাঙ্কা দিচ্ছে। আমি প্রথমে কিছুক্ষণ মুখ বুঝে এই সহ্য করলাম। পরে কখন যে জ্ঞান হারিয়ে ফেলেছি জানি না। যখন জ্ঞান ফিরল দেখি আমি বিছানায় পড়ে আছি। 2 হাত এখনো বাঁধা আছে। গুহায়ের বিছানা চাদর লাল হয়ে গেছে। ব্যথায় আমার শরীর শক্ত হয়ে গেছে। আমাকে চোখ খুলতে দেখে বস এগিয়ে এলেন। কি মহুয়া, কেমন আছো? যাক, শেষ পর্যন্ত জ্ঞান ফিরেছে। ভালোই হলো, তোমাকে ঠিকমতো করতে পারিনি। এখন ভালো করে মনের সুখে তোমাকে করব। আমি বসের মুখে থুতু ছুঁড়ে মারলাম। বস আমার গালে একটা চড় বসিয়ে দিলেন। চড় খেয়ে আমার সব দাঁত নড়ে উঠল। আমি চোখে সর্ষে ফুল দেখতে লাগলাম। ছি, আপনি তো আমার স্বামীর বস। আপনি আমার সাথে এরকম করলেন কেন? তেমন কিছুই তো করিনি।
তোমাকে শুধু একবার করেছি। তোমাকে দেখার পর থেকেই তোমাকে করার খুব ইচ্ছা জেগেছিল। আজ সেই ইচ্ছা পূরণ করলাম। যা করার তো করেছেন। এবার আমাকে ছেড়ে দিন। উহু, এত তাড়াতাড়ি নয়। তোমাকে আরও করব। বস বিছানায় উঠে বসলেন। তার লাঠি আমার সামনে লাফালাফি করছে। হায়, আজ বোধহয় এই লাঠির গুতায় আমার মরণ হবে। বস আমাকে শুইয়ে দিয়ে পরপর করে গুহায় লাঠি ঢুকিয়ে দিলেন। ব্যথার চোটে মনে হচ্ছে আমি আর বেঁচে নেই। আমার গলা একটা আর্তচিৎকার বেরিয়ে এলো। ইসুস, উফ উফ, উন্মম লাগছে লাগছে, বের করেন বের করেন। কি বের করব মহুজা সোনা? আপনার ওটা আমার ভিতর থেকে বের করেন প্লিজ। একবার তোমার গুহায় মধুট করি, তারপর বের করব। বস চাপ মারতে শুরু করলেন। আমার মনে হচ্ছে গুহায় চারপাশের চামড়া ছিঁড়ে একটা মোটা গাছের গুড়ি গুহায় ঢুকছে আর বের হচ্ছে। আমি জবাই করা মুরগির মতো ছটফট করছি। ব্যথার চোটে প্রাণপণে চিৎকার করছি। প্রায় 1-5-2-0 মিনিট করার পর বস আমার গুহায় মধু ঢেলে গুহা থেকে লাঠি বের করলেন। এতক্ষণে আমি যেন প্রাণ ফিরে পেলাম। কিন্তু আমার কষ্টের সময় শেষ হয়নি। 1-0 মিনিট পর বসের লাঠি আবার শক্ত হয়ে গেল। তিনি আমাকে উপুট করে আমার পিছনে ভেসলিন লাগালেন। তারপর আমি কিছু বুঝে ওঠার আগেই চটচট করে আমার পিছনে লাঠির অর্ধেকটা ঢুকিয়ে দিলেন। অসুস্থ যন্ত্রণায় আমার পিছন অবশ হয়ে গেছে। চিৎকার করতে করতে আমার গলা ভেঙে গেছে। গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। বস পিছনের মুখ লাঠিটাকে টেনে এনে আবার জোরে একটা ঠেলা দিলেন। চড়াত চড়াত করে পুরো লাঠি আমার পিছনে ঢুকে গেল। আমি দাঁতে দাঁত চেপে সহ্য করতে লাগলাম। সহ্য না করে কোনো উপায়ও নেই। এই লোক পশুর চেয়েও অধম হয়ে গেছে। আমার আকুতি তার কানে আবে না। বস আমাকে বিছানার সাথে ঠেসে ধরে জানোয়ারের মতো আমার পিছন করতে লাগলেন। কতক্ষণ পার হয়েছে জানি না। একসময় মনে হলো পিছনের ভিতরে লাঠি লাফাতে শুরু করেছে। আমি খুব খুশি হলাম এই ভেবে যে বসের মধু বের হওয়ার সময় হয়েছে। বস পিছনে লাঠি ঠেসে ধরে গল গল করে এক গাদা মধু পিছনে ঢেলে দিলেন। পিছন থেকে লাঠি বের করে বস উঠে গেলেন। আমার স্বামীর বস মনের সমস্ত সুখ মিটিয়ে আমাকে ধর্ষণ করলেন। করে করে আমার গুহা পিছন ব্যথা করে দিলেন। ক্যামেরা দিয়ে আমার অনেকগুলো উদলা ছবি তুললেন। তারপর আমার হাতের বাঁধন খুলে দিলেন। ব্লাউজটা একেবারে ছিঁড়ে গেছে। ওটা আর পরার মতো অবস্থায় নেই। শাড়ি দিয়ে কোনোমতে শরীর থেকে আমি চলে এলাম। তারপর যখন ইচ্ছা হয় আমার স্বামীর বস আমাকে তার বাসায় ডেকে পাঠান। আমার উদলা ছবিগুলো দেখিয়ে যেভাবে ইচ্ছা হয় আমাকে করেন। আমি লোকলজ্জার ভয়ে কিছু বলতে পারি না। বসের তীব্র করা খাওয়ার পর গুহায় পিছনে প্রচণ্ড ব্যথা নিয়ে বাসায় ফিরে আসি। এভাবেই আমার দিন কাটছে। আমি এক প্রকার আমার স্বামীর বশে রক্ষিতা হয়ে গেছি। এই ঘটনার পর 4 মাস পর তিনি এক রাতে আমাকে তার বাসায় ডেকে পাঠালেন। আমি গিয়ে দেখি তিনি ছাড়াও আরও একজন লোক আছেন। দুইজনই উদলা হয়ে সোফায় বসে আছে। বস আমাকে টেনে দুইজনের মাঝখানে বসালেন। মহুজা, এসেছ, এ আমার বন্ধু। আজ আমরা দুইজন মিলে অনেক মজা করে তোমাকে করব। সারা রাত ধরে আমরা অনেক আনন্দ করব। মুখ বুজে সব সহ্য করা ছাড়া আমার কোনো উপায় নেই। বসের বন্ধুর তীব্র লালসা ভরা দৃষ্টি দেখে বুঝতে পারছি আজ আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আরেকটা যন্ত্রণাময় রাত কাটানোর জন্য আমি মানসিকভাবে তৈরি হলাম। দুইজন পুরুষ দুই দিক থেকে আমার 2 আপেল টিপোতে শুরু করলেন। কিছুক্ষণ পর বসের বন্ধু আমার ব্লাউজ খুললেন। বস কাভার খুলে আমার আপেল 2টাকে মুক্ত করে দিলেন। বস এবং বসের বন্ধু আমার 2 আপেল মুখে পুরে নিলেন। তারপর চোষার নাম করে জোরে জোরে কামড়াতে লাগলেন। একজন পুরুষের অত্যাচার সহ্য করতেই প্রাণ যায় যায় অবস্থা হয়। এই মুহূর্তে দুইজন আমার উপরে হামলে পড়েছে। আমি দুইজনকে কাতরস্বরে অনুরোধ করতে লাগলাম, আপনাদের পায়ে পড়ি, দয়া করে একজন একজন করে করেন। উহু মুহুজা, যা করার দুইজন মিলে করব। আজ দেখব তুমি কত বড় হয়েছ। বস এবং বসের বন্ধু আমার অনুরোধে সাড়া না দিয়ে আমার আপেল কামড়াতে লাগলেন। আমি ব্যথার চোটে দুইজনের মাথা আপেলের সাথে চেপে ধরে আছি।
ওনারা এত জোরে আপেল কামড়াচ্ছেন যে মনে হচ্ছে আপেল চ্যাপ্টা করে ফেলবেন। ভয়ে ভয়ে আছি আপেলের বোটা আবার ছিঁড়ে না যায়। আমার ভয়ার্ত চেহারা দেখে বস হেসে উঠলেন। আরে ভয় পাচ্ছিস কেন? খুব বেশি হলে তোর আপেল একটু ঝুলে যাবে। এর চেয়ে বেশি কিছু হবে না। ঠিক হয়ে বসে থাক। কিছুক্ষণ পর দুইজন সোফা থেকে উঠে আমার সামনে দাঁড়ালেন। আমি কিছু বুঝে ওঠার আগেই দুইটা লাঠি একসাথে আমার মুখে ঢুকে গেল। বস এবং বসের বন্ধু রাক্ষসের মতো আমার মুখে চাপ মারতে শুরু করলেন। চাপ খেয়ে তো আমি হাঁসফাঁস করতে লাগলাম। নিঃশ্বাস বন্ধ হয় অবস্থা। ধাক্কা সামলানোর জন্য আমি 2 হাত দিয়ে দুইজনের কোমর পেঁচিয়ে ধরলাম। এভাবে 5-6 মিনিট ধরে দুইজন মনের সুখে আমার মুখ করলেন। এই কয় মিনিটেই আমার খবর হয়ে গেল। বস এবং বসের বন্ধু মুখ থেকে লাঠি বের করলেন। কি বলিস মহুজা, এখন তোর গুহায় পিছনে লাঠি ঢুকিয়ে তোকে করা যায়? আমি কিছু বললাম না। এমনিতেই আমি খুব ভয়ে আছি। কথা শুনে বুঝতে পারছি দুইজন একসাথে আমাকে করবে। আপনারা দুইজন কি একসাথে করবেন? হ্যাঁ রে, একজনের লাঠি গুহায় ঢুকবে, আরেকজনেরটা তোর পিছনে না। প্লিজ না, এভাবে করলে আমি মরে যাব। আমি আপনাদের কোনো কাজে বাধা দিব না। দয়া করে একজন একজন করে করেন। সেই রাতে আমাকে সারা রাত ধরে দুইজন মিলে করেছে, করে করে আমার গুহা ফাটিয়ে দিয়েছে।